যে সমস্ত কারণে রোজার কাজা এবং কাফারা ওয়াজিব হয়। প্রথমত, যে রোজার নিয়তে রোজা রাখার পর স্বেচ্ছায় খাবার এবং পান করে, তার উপর কাজা কাফারা ওয়াজিব। এবং যে রোজা রাখার পর স্বেচ্ছায় স্ত্রী সহবাসে লিপ্ত হয়, এক্ষেত্রে যদি স্ত্রীর সহমত থাকে তাহলে দোনোজনের উপরেই কাজা কাফারা ওয়াজিব। এবং যদি কোনো স্বামী জোরপূর্বক স্ত্রী সহবাস করে, এই ক্ষেত্রে স্বামীর উপর কাজা কাফারা ওয়াজিব, স্ত্রীর উপর শুধু কাজা ওয়াজিব। কাজা হলো রোজার পরিবর্তে রোজা রাখা, আর কাফারা হলো 2 মাস একাধারে, অর্থাৎ 60 দিন একাধারে রোজা রাখতে হবে। খুব কঠিন ব্যাপার, এই জন্য আমাদের সাবধান হওয়া উচিত। যে কারণে রোজা না রাখা জায়েজ, এরকম অসুস্থ ব্যক্তি যে সে রোজা রাখলে তার রোগ বেড়ে যাওয়ার আশঙ্কা আছে, অথবা তার জীবনের হুমকি রয়েছে, এই ক্ষেত্রে সে রোজা না রাখা জায়েজ, সুস্থ হলে পরে কাজা করে নেবে। এরকম ব্যক্তি যে নাকি বারংবার ভুক্তভোগী, অর্থাৎ হয়তো রোজা রেখেছিল কিন্তু সে ক্ষতির সম্মুখীন হয়, অর্থাৎ রোগ আক্রান্ত হয়ে যায়, তো সে যদি মনে করে তার চিন্তা বুদ্ধিতে যে রোজা রাখার দরুন সে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সে রোজা না রাখা জায়েজ, পরবর্তীতে সে রোজা রেখে নেবে। আর যদি কেউ ভুক্তভোগী না, কিন্তু নিজের চিন্তা ধারণায় সে বোঝে যে আমি রোজা রাখলে ক্ষতিগ্রস্ত হব, তাহলে এই সব ব্যক্তির জন্য একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। এবং ডাক্তার অনুযায়ী দিনদার ডাক্তার, যে নাকি দিন এবং ইসলামের প্রতি মায়া আছে এবং ইসলামের হুকুম আহকাম সম্পর্কে শ্রদ্ধাশীল, এরকম ডাক্তার এর পরামর্শ নিয়ে, ডাক্তার যদি বলে রোজা না রাখার জন্য, তাহলে না রাখা জায়েজ। আর যদি নিজের চিন্তাধারায় সে রোজা না রাখে, তাহলে সে গুনাহগার হবে। এবং স্তন্যদানকারী নারী, অর্থাৎ যে নারী নাকি বাচ্চা দুধ পান করায়, তো সেও যদি মনে করে যে তার রোজা রাখার দরুন তার এবং তার বাচ্চার ক্ষতির সম্ভাবনা রয়েছে, এই ক্ষেত্রেও সে রোজা ছেড়ে দিবে, পরবর্তীতে কাজা করে নেবে। এরকম বৃদ্ধ যার বয়সের দরুন সে বার্ধক্যের দরুন রোজা রাখতে পারে না, তাহলে তার জন্য রোজা না রাখা জায়েজ। শরীয়তি মুসাফির, যার নাকি সফর কষ্টকর, তাহলে তার জন্য রোজা ছেড়ে দেওয়া জায়েজ, পরবর্তীতে সে কাজা করে নেবে। এবং নারীদের ঋতুকালীন সময়ে রোজা রাখা দুরুস্ত নাই, জায়েজ নাই, পরবর্তীতে সে এগুলো কাজা করে নেবে। যেসব কারণে রোজা রাখিয়াও ভাঙ্গা যায়, রোজাদার যদি এরকম রোগাক্রান্ত হয় যে সে যদি খাবার পানি অথবা ওষুধ গ্রহণ না করে, তাহলে তার মৃত্যুর আশঙ্কা রয়েছে, সেই ক্ষেত্রে সে রোজা ভেঙে ফেলবে, পরবর্তীতে কাজা করে নেবে। যদি বিষাক্ত সাপে তাকে দংশন করে, সে অবস্থায় ওই সময় যদি সে ওষুধ গ্রহণ না করে, জীবননাশের হুমকি রয়েছে, তাহলে সে রোজা ছেড়ে দিবে, পরবর্তীতে কাজা করে নেবে। গর্ভবতী নারী, তার যদি অস্বস্তিকর অবস্থা হয়, যদি মনে করে তার এবং বাচ্চার জীবননাশের আশঙ্কা রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে রোজা ছেড়ে দিবে। এবং এরকম পিপাসায় কাতর যে সে যদি পানি পান না করে তাহলে জীবননাশের আশঙ্কা রয়েছে, সে অবস্থায়ও সে রোজা ছেড়ে দিবে, পরবর্তীতে কাজা করে নেবে।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত বিষয়গুলোকে পালন করে চলার তৌফিক দান করুন।